জানেন, একদিন নিজেই নিজেকে প্রশ্ন করলাম, পৃথিবী কোনোদিন কি শ্বশুরবাড়ির লোকেরা নিঃস্বার্থ ভালোবাসে? উত্তরটা মন থেকে আসলো। হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকেরা নিঃস্বার্থ ভালোবাসে, তবে বউদের নয়, জামাইদের। বাড়ির জামাইরা যতটা ভালোবাসা সম্মান পায়, তার থেকেও 1% বৌমারা পায় না। বৌমাদের সবসময় কাজের ভুল খোঁজা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে বৌমার নিন্দে করা, এই সব কিছু একটা বউয়ের কাছে কতটা কষ্টকর। আর এই কষ্টতে একটা বউ খারাপ হতে বাধ্য করে, তাই না বলো? বৌমারা যখন অসুস্থ হয় তখন তারা নাকি ঢং করে, তাদের যত্ন না করা, সমস্ত কিছুই একটা বউকে খারাপ করে দেয়। তারা কিন্তু বিয়ের পরে চায় না কারো সংসারে এসে কাউকে নিন্দা করা, শ্বশুর শাশুড়িকে অবহেলা করা, অসম্মান করা, কথার উত্তর দেওয়া, সেটা কখনোই তারা চায় না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তাদেরকে বাধ্য করে এই কথাগুলো বলতে। যদি আমি মনে করি যে বাড়ির বৌমাদের তোমরা ভালোবাসা সম্মান দাও, তাহলে অবশ্যই সেটা পাবে। তবে কেন এরকমটাই হয়? পৃথিবীর মনে হয় কোনো দিনও এরকমটা হয়নি যে বাড়ির বউরা এটাও গর্ব করে বলতে পেরেছে, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে তাদের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। অথচ দেখো, বয়স হয়ে গেলে, তারা অসুস্থ হয়ে গেলে কিন্তু বাড়ির বউরাই যত্ন করে, তাদের দেখভাল করে, তাদের মেয়েরা নয়। তাই বলবো যে সময় থাকতে বাড়ির বউদের সম্মান করবেন। আপনারা যখন বাড়ির বউরা বিয়ে করে আসে, তখন আপনারা তাকে যেরকম কর্ম, যেরকম ভালোবাসা করবেন, শেষ বয়সে কিন্তু সেটাই পাবেন। কি ঠিক তো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখতেই পারছো আমি বাপের বাড়িতে আছি, আর এই ভিডিওটা আমার বাপের বাড়ি যখন গেছি, মানে কয়েকদিন আগের, আর আমি এখন ভিডিওটা পোস্ট করছি, মানে আজকে পোস্ট করছি। এতদিন আমার শরীরটা অসুস্থ ছিল, তো কী কারণে অসুস্থ ছিল সেটা আমি তোমাদের পরে বলছি। তো দেখো, বাপের বাড়িতে এসে পরের দিন এটা, তো বোন তো একা করে সব কিছু, তো বোনকে একটু হেল্প করে দিলাম আর কি। সকালবেলা চাটা খেয়ে তারপর বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পর কিন্তু এদিকে একটুখানি কাপড় চোপড় ছিল, ওগুলোও কাচাকাচি করলাম। করার পর স্নান করার করে আর কি একটু রেডি হয়ে তারপর ভাত বসাইছি। কারণ আজকে একটুখানি মার্কেটে যাব। আমি কিছু কেনাকাটা করব না, আমার বাপের বাড়ি থেকে কেনাকাটা করে দিবে আর কি। তো তার জন্য আবার আমি বাপের বাড়ি গেলেই কেনাকাটা করি। বেশিরভাগ আমার ছেলেকে বাপের বাড়ির লোকেরাই দেয়, আমরাও দেই। তবে পয়লা বৈশাখ বলো, পুজো বলো, এটাতে দেয় আর কি সবাই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর কিন্তু দুপুর সময় আসলো বোন একটা, কাকাতো বোনটা। তো ওর সাথে একটুখানি গল্প সল্প করলাম, ও সিঙ্গারা নিয়ে আসলো, ওটাও খেয়ে নিলাম। কারণ বাচ্চা দুটাকে রেখে এদিকে মায়ের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মা কিন্তু এখনও সুস্থ হয়নি। তো যাই হোক, তারপর রেডি হয়ে এই যে যাচ্ছি। আর আমি তোমাদেরকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তার ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর। ভাবছি এখানে রিলস বানাবো। আর এসে দেখি মার্কেটে এত ভিড়, কি বলবো, পুজোতেই এরকম ভিড় হয় না, এরকম অবস্থা। তারপর আমার ব্যাংকে কাজ ছিল, অনেক দিন থেকে ব্যাংক যাই না, বই আপডেট করি না, তো ভাবলাম আপডেট করব, আর ফোন নাম্বারটাও লিঙ্ক করব। এই যে পাশে যে বউটা দেখতে পাচ্ছ না, ওর সাথে দেখা হলো, ক্লাসমেট ছিল, তো ওর সাথে একটু গল্প সল্প করলাম। ওখান থেকে আসলাম, আর ভিডিওটা না আমার দিদি করে দিয়েছে, একদম বাজে করে দিয়েছে। যাই হোক, ব্যাংকের ব্যাপার, যদি বোকাশোকা দেয় তাই আর কি, সেরকম করে ধরেনি। তো যাই হোক, এদিকে কেনাকাটা শেষ, দিদি শাঁকা নিল, আর আমরা কাপড় চোপড় নিলাম। কী কিনছি সেটা তোমাদেরকে দেখাইনি। বাড়িতে এসে দেখি যে ছেলে কান্নাকাটি করছে, আর এদিকে দেখো কতগুলো সাপ। আমি যখন বাবুকে আর বোনকে খুঁজতে যাচ্ছি, তো এদিকে দেখলাম যে এতগুলো সাপ, বাপরে। আর
তারপর একটু রেস্ট নিয়েছি জানেন, মানে এই শরীরটা এত খারাপ লাগতেছে কী আর বলবো। এদিকে মাকে ওষুধ টষুধ খাওয়ানোর পর বনু খাওয়ালো, তারপর আমি একটু মালিশ করে দিলাম। মালিশ টালিশ করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি। তো পরের দিন তো বাড়ি আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলো, টাটা।